বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতির সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের প্রিলিমিনারি শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের অর্থনীতির গণিতের অপটিমাইজেশনের যে কনস্ট্রেন্ট, ম্যাক্সিমাইজেশন এবং মিনিমাইজেশন সেটির উপর। এবং অলরেডি আমি এটার উপর ক্লাস নিয়েছি। আজকে হচ্ছে 9C। একটা কথা মনে রাখবে, এই 9C ক্লাস করার পর তোমরা নেক্সট ক্লাস 9 নাম্বার ক্লাসটা অলরেডি অনেক আগে করে দেওয়া আছে, সেটা দেখবে, এরপরে 10 নাম্বার দেখবে। আমি এই 8ABC 9ABC কেন দিয়েছি তার ব্যাখ্যা অনেক আগে দিয়েছি, কারণ এর আগে অপটিমাইজেশনে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেগুলো মোবাইল ক্যামেরায় ছিল। এগুলাকে আরও সুন্দর যাতে ভিডিও হয়, তুলনামূলক যতটুকু পারা যায়, যেটা ক্যানন ক্যামেরায় করছি, ফলে ওই ক্লাস 1, 2, 3, 4, 8-এ এসে ABCD এভাবে ভাগ করেছি, 9-এ এসে ABC করেছি, আর 9 নম্বর ক্লাস থেকে পর্যায়ক্রমে দেখবে 9, 10, 11। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং ধারাবাহিকভাবে যদি কেউ না দেখো আজকের অঙ্ক কিছু বুঝবে না। আজকে যে সমস্যাটা লিখেছি এটি তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে, 2015 সালে এবং 2018 সালে পরপর 2 বছর এই প্রশ্নটা এসেছে। আমরা শর্ত সাপেক্ষে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের যে নিয়ম আলোচনা করেছি, এবং নিয়ম আলোচনার পর যে একটি অঙ্ক আমরা যেটা কি করেছি এটার কোনো ব্যতিক্রম এইটা না, একই নিয়মের অঙ্ক। তবে এইটা করতে তোমাদের একটু কষ্ট হবে, তা একবার প্র্যাকটিস করলে আশা করি কষ্ট হবে না। কেন কষ্ট হবে বলছি আমি। উপযোগ অপেক্ষক U = twice Q1 plus Q2 plus twice Q1 Q2। ভোক্তার আয় 100 টাকা। Q1 ও Q2 এর কোন মানে উপযোগ সর্বোচ্চ হবে? প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু কোভিড পজিটিভ ছিল, সুস্থ হয়েছি 1 মাস আগে, কিন্তু এখনো পর্যন্ত কাশিটা রয়ে গেছে, এই জন্য একটু ডিস্টার্ব হবে, আমি দুঃখিত। Q1 ও Q2 এর কোন মানে উপযোগ সর্বোচ্চ হবে? অর্থাৎ আমরা কার মান বার করব? Q1 এবং Q2 এর মান। এখানে সর্বোচ্চ উপযোগ ইউ এর মান বের করার প্রয়োজন নাই, শুধু Q1 আর Q2 এর মান বের করলেই চলবে। অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে Q1 এবং Q2 এর মান বের করব, এরপরে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে নিশ্চিত হব Q1 এবং Q2 এর এই মানে উপযোগ সর্বোচ্চ হয়, এবং আনসারটা হচ্ছে Q1 আর Q2 এর মান। যদি সর্বোচ্চ উপযোগ বের করার কথা বলতো তাহলে Q1 Q2 এর মান বসিয়ে আমরা ইউ এর মানটা বের করতাম। এটা বারবারে প্রত্যেকটা ক্লাসে বলছি, দয়া করে সতর্ক থাকবেন, তা না হলে কিন্তু প্রশ্ন একটা চাই, আমরা উত্তর দিই আরেকটা। এই অঙ্কটা একটু সমস্যা হবে, এই জন্য বলেছিলাম। দেখো, ভোক্তার আয় 100 টাকা দেওয়া আছে, আর কিছু বলে নাই। যদি বলতো প্রথম দ্রব্যের দাম 2 টাকা, দ্বিতীয় দ্রব্যের দাম 3 টাকা, তাহলে অঙ্কটা কিন্তু সহজ হয়ে যেত, কিন্তু দ্রব্যের দাম বলে নাই, শুধু ভোক্তার আয় দেওয়া আছে। আসো আমি অঙ্কটা করছি। প্রথমে আমি কি লিখবো? বাজেট সমীকরণ। বাজেট সমীকরণ M = যেহেতু Q1 Q2, এই জন্য P1 Q1 প্লাস P2 Q2 লিখলাম। অর্থাৎ প্রথম দ্রব্যের পরিমাণ Q1 কে P1 দ্বারা গুণ করলে প্রথম দ্রব্য বাবদ খরচ, দ্বিতীয় দ্রব্যের পরিমাণ Q2 কে P2 দ্বারা গুণ করলে দ্বিতীয় দ্রব্য বাবদ খরচ, দুটো যোগ করলে কি হবে? বাজেট হবে, M হবে। এখন আমি কি করব জানো? আমি M এর জায়গায় কত লিখবো? 100 লিখবো। কিন্তু দুর্ভাগ্য, P1 আর P2 এর জায়গায় কোনো কিছু আমি লিখতে পারছি না। P1 এবং P2 এর জায়গায় আমি কোনো কিছু লিখতে পারছি না।
কেন পারছি না? না পারার কারণটা হচ্ছে আমি বলি যে আমার এখানে P1 P2 এর মান দেওয়া নাই। কার মান দেওয়া নাই? P1 এবং P2 এর মান দেওয়া নাই। অতএব P1ই থাকবে, Q1 থাকবে প্লাস P2 Q2 থাকবে, যেহেতু m ইকুয়াল টু কত? 100। আমি একটু উল্লেখ করে দিলাম, যেহেতু m ইকুয়াল টু 100। ঠিক আছে? হ্যাঁ, সাধারণত প্রশ্নে বলে দেয় যে প্রথম দ্রব্যের দাম 5 টাকা, দ্বিতীয় দ্রব্যের দাম 10 টাকা। তাহলে P1 এর জায়গায় 10, P2 এর জায়গায় 5, P2 এর জায়গায় 10 আমরা লিখতাম। তখন আমরা ওই Q1 আর Q2 এর একটা নির্দিষ্ট মান পেতাম। এখন কিন্তু Q1 আর Q2 নির্দিষ্ট মান পাওয়া যাবে না, সেখানে P1 P2 থাকবে। একটু সরল করতে হবে, এই জায়গাতেই একটু কষ্ট হবে। নিয়ম আগের মতো, তোমাদের অনুরোধে আমি এই অঙ্কটা করে দিচ্ছি। তারপর কাজটা কি বলতো? 100 লিখবো, মাইনাস P1 Q1 লিখবো, মাইনাস P2 Q2 লিখবো, ডান দিক কি লিখবো? 0 লিখবো। ডান দিক কত লিখবো? 0। আমি কি বলেছিলাম? এই বাজেট থেকে, কনস্ট্যান্ট থেকে রাইট হ্যান্ড সাইডে যারা আছে সবাই বাম দিকে চলে আসবে, ডান দিক 0 হবে। এরপর কি লিখতে বলেছিলাম? ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডার সাহায্যে উপযোগ অপেক্ষক এবং বাজেট সমীকরণ সমন্বয় করে পাওয়া যায়। ভাষাটা কি হবে? ভাষাটা আবারও বলছি, ল্যাগ্রেঞ্জ গুণক ল্যামডার সাহায্যে উপযোগ অপেক্ষক এবং বাজেট সমীকরণ, এই যে এটা সমন্বয় করে পাওয়া যায়। নতুন একটা অপেক্ষক জেড লিখবো, জেড লিখবো। উপযোগ অপেক্ষক ইউ না লিখে এইটা লিখবো, টুয়াইস Q1 প্লাস Q2 প্লাস টুয়াইস Q1 Q2 প্লাস ল্যামডা দিয়ে এই পুরাটা লিখতে হবে। 100 মাইনাস P1 Q1 মাইনাস P2 Q2। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু যে তোমার সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ শর্ত সাপেক্ষের যে অঙ্কটা, সেটার প্রথম ক্লাসেই মানে 9A ক্লাসে আমি সূত্রটা বিস্তারিত ব্যাখ্যা করেছি। অঙ্ক করি নাই, শুধু কোন প্যাটার্নে অঙ্ক করতে হবে এটা আমি ব্যাখ্যা করেছি। 9B ক্লাসে আমি ওই সূত্রের প্রেক্ষাপটে আমি অঙ্কটা করেছি। 9C ক্লাসে 9Bতে যে কাজ করছি 9Cতে একই কাজ করছি। 9Bতে কিন্তু মানে আগের ক্লাসে দুটি দ্রব্যের দাম জানা ছিল, এখানে দামটা জানা নাই। এখন আমি কি লিখবো জানো? সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী, সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুযায়ী ডেল জেড বাই ডেল Q1 সমান F1, ডেল জেড বাই ডেল Q1 সমান F1। এটাকে এর সংক্ষেপে F1 দ্বারা প্রকাশ করেছি। আমি যখন Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলাম, এটা কত হবে? 2 হবে। কারণ Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করলে Q1টা হচ্ছে চলক, বাকি সবাই কি? কনস্ট্যান্ট, অর্থাৎ বাকি সবার অন্তর্কলনটা 0 হবে। যাক, 2। এখানে Q1 নাই, কনস্ট্যান্ট 0, এখানে Q1 আছে, অর্থাৎ টুয়াইস Q2 সহগ হিসাবে বসবে। টুয়াইস Q2, Q1টা Q1 এর সাপেক্ষে করলে, Q1টাকে Q1 এর সাপেক্ষে করলে 1, এরপর Q1 এর সাপেক্ষে করলে এটা 0, এইটাও 0। এখানে Q1 আছে, মাইনাস P1 থাকবে ল্যামডা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ল্যামডা P1 ইকুয়াল টু 0 ডট ডট 1 নাম্বার। 1 নাম্বার কেন দিয়েছি? 1 নাম্বার দিয়েছি যে এখানে ওই যে পর্যাপ্ত শর্তের জন্য F11 F22 F12 F1 ল্যামডা যে বের করতে হবে, তখন বলবো 1 নং হতে 3 নং হতে। এখান থেকে কার মান বের করতে বলেছিলাম? ল্যামডার মান বের করতে বলেছিলাম। আশা করি তোমাদের মনে আছে আমি ল্যামডার মান বের করতে বলেছিলাম। ল্যামডার মানটা কত হবে? 2 প্লাস টুয়াইস Q2 বাই P1 ডট ডট কয় নাম্বার? এটা হচ্ছে 2 নাম্বার, ডট ডট এইটা 2 নাম্বার। ঠিক আছে, এটা কয় নাম্বার? 2 নাম্বার। কিভাবে হলো দেখো,
এটা কিন্তু এইভাবে সংক্ষেপে দেখাবা, গত ক্লাসেও আমি দেখিয়েছি। ঠিক আছে, কিভাবে হলো, তুমি ল্যামডার মান বের করবে। ঠিক আছে, তাহলে দেখো এই ল্যামডাটা ডানে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ল্যামডা P1 বাম দিকে এটা থাকে। এরপরে ল্যামডা P1টাকে আগে লিখবে, এই পুরাটাকে ডান দিকে লিখবে। আর ল্যামডা P1 এর পর যখন ল্যামডার মানটা বার করবে, P1টা ডানে চলে যাবে। অর্থাৎ 3টা লাইন করলে তুমি এইটা পাবে, কিন্তু উচ্চতর ক্লাসে এতগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমি এক কাজ করি, তোমরা তো প্রশ্ন দেখে ফেলেছ, আর প্রশ্নের দরকার নাই, প্রশ্নটা মুছে ফেলি। ঠিক আছে, প্রশ্নটা কি করলাম, মুছে ফেললাম। হ্যাঁ, প্রশ্নটা মুছে ফেললাম, আমি জায়গা পাবো কি বেশি, এই জন্য আমি প্রশ্নটা মুছে ফেললাম। এখন আসো, এই জেডকে আমি করবো কার সাপেক্ষে, Q2 সাপেক্ষে অন্তর্কলন। ঠিক আছে, কাকে, যে ডেল জেড বাই ডেল Q2, ডেল জেড বাই ডেল Q2, এই জেডকে Q2 সাপেক্ষে করব, সংক্ষেপে F12 দ্বারা প্রকাশ করা হলো। Q2 সাপেক্ষে করলে এটা 0, Q2 সাপেক্ষে করলে এটা 1, এটা Q2 সাপেক্ষে করলে Q2 1 হয়ে যাবে, টুয়াইস Q1 সহগ হিসাবে থাকবে, প্লাস টুয়াইস Q1। Q2 সাপেক্ষে করলে এটা 0, এটা 0, Q2 সাপেক্ষে করলে Q2 1 হবে, মাইনাস P2 থাকবে, ল্যামডা প্লাস ল্যামডার সাথে গুণ হয়ে মাইনাস ল্যামডা P2 ইকুয়াল টু 0, ডট ডট কয় নাম্বার হবে স্যার, এটা 3 নাম্বার হবে। এখান থেকে তুমি কার মান বার করবে, ল্যামডা এর মান বার করবে। তাহলে কত হবে, 1 প্লাস টুয়াইস Q1, নিচে হবে কত, P2। হ্যাঁ, এটা কয় নাম্বার, 4 নাম্বার। কেউ যদি না বুঝো, আমি আবার একটু দেখাচ্ছি, দেখো 1 প্লাস টুয়াইস Q1 মাইনাস ল্যামডাটা, ল্যামডা P2 ডানে গেলে কত হবে, ল্যামডা P2, এরপর ল্যামডা P2টাকে আগে লিখলাম। ঠিক আছে, আর 1 প্লাস টুয়াইস Q1 কে ডানে লিখলাম। এখন দেখো তো, এই যে এই যেহেতু পুরা চেঞ্জ করেছি, অতএব এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ল্যামডা P2 এখানে চলে আসলো লেফট হ্যান্ড সাইডে, আর লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস টুয়াইস Q1 কিন্তু রাইট হ্যান্ড সাইডে চলে গেল। আর একটা অংশ যদি সাইড চেঞ্জ করে, এই যে মাইনাস ল্যামডা P2, একটা অংশ সাইড চেঞ্জ করেছে, মাইনাসটা প্লাস হয়েছে, পুরোটা সাইড চেঞ্জ করলে হবে না, চিহ্নের পরিবর্তন হবে না। এখন ল্যামডার মান যদি বের করো, তাহলে 1 প্লাস টুয়াইস Q1 এর নিচে কত বসবে, P1 বসবে, P2 বসবে। আমরা কি করেছি, আমরা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এটা কয় নাম্বার দিয়েছি, আমরা 4 নাম্বার দিয়েছি, 1 প্লাস টুয়াইস Q1 বাই P2। ঠিক আছে, ওকে। এখন আসো, এগুলো দেখানোর প্রয়োজন নাই। হ্যাঁ, যাদের একটু দুর্বলতা আছে তাদের জন্য বললাম, কিন্তু পরীক্ষার হলে এগুলো দেখিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। প্রিয় শিক্ষার্থীরা, এখনকার মান বার করব এফ ল্যামডার। এটা কিভাবে, এই মূল অপেক্ষককে আমি ল্যামডার সাপেক্ষে যদি অন্তর্কলন করি, ডেল জেড বাই ডেল ল্যামডা, সংক্ষেপে এফ ল্যামডা। এখানে কোথাও ল্যামডা নাই, অতএব এদের সবার অন্তর্কলন 0 হবে। এখানে ল্যামডা আছে, ল্যামডাকে ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে 1 হবে, আর ব্র্যাকেটের ভিতরে যারা আছে এরা সহগ হিসাবে থাকবে। তাহলে 100, এরা পুরাটা সহগ হিসাবে, মাইনাস P1 Q1 মাইনাস P2 Q2 ইকুয়াল টু 0, ডট ডট কয় নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ওই 9A ক্লাসে যে নাম্বারিং করেছিলাম 1 2 3 4 5, এগুলো খুবই গুরুত্ব রয়েছে, এবং ওই একই প্রেক্ষাপটে আমি অঙ্কগুলো কি করব, করে নেব। এখন দেখো আমি কি বলছি, এখন আমি কি বলছি দেখো, 2 ও 4 নং হতে লেখা যায়। আমি কি বলছি দেখো, 2 ও 4 নং হতে লেখা যায়। কেন বলছি, 2 নংয়ের বাম দিকে ল্যামডা আছে, 4 নংয়ের বাম দিকে, সমান চিহ্নের বাম দিকে ল্যামডা আছে, অর্থাৎ 2 নংয়ের রাইট হ্যান্ড সাইড এবং 4 নংয়ের রাইট হ্যান্ড সাইড, মানে ডান দিক পরস্পর কি হবে, সমান হবে। কত, 2 প্লাস
টোয়াইস কিউ টু বাই পি ওয়ান সমান কত লিখবো 1 প্লাস টোয়াইস কিউ ওয়ান বাই পি টু। এইটা সমান এইটা লিখলাম, যেহেতু এইটার বাম দিকে ল্যামডা, এইটার বাম দিকে কি আছে ল্যামডা আছে। এরপরে দেখো আমি একটা গুণ করলাম, এই আর গুণন বলে এইটার সাথে এইটার গুণ, এইটার সাথে এটা গুণ হলে পি ওয়ানের সাথে পি ওয়ান, আর টোয়াইস কিউ ওয়ানের সাথে পি ওয়ান, টোয়াইস পি ওয়ান কিউ ওয়ান। তাহলে কি লিখবো পি ওয়ান প্লাস টোয়াইস পি ওয়ান কিউ ওয়ান সমান এইটার সাথে এইটার আর গুণন করবো, 2 দুগুণা 4, 4 পি টু, এটা গুণ দিলে প্লাস 4 পি টু কিউ টু। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি এক কাজ করি, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, একটু ইয়ে করি, এই সাইডে দেখাই, জায়গা তো নাই। হ্যাঁ, একটু দেখো, এখন আমি কি বলেছিলাম মনে আছে কি না 9A ক্লাসে, যে 2 নাম্বার এবং 4 নাম্বার সমান করে হয় কিউ ওয়ান এর মান বের করব অথবা কিউ টুর মান বের করব, যে কোনো একটার মান বের করব, বের করে 6 নাম্বার দেব, আর এই মানটা কোথায় বসাবো 5 নাম্বারে বসাবো। তার আমরা এক কাজ করি, কিউ ওয়ান এর মান বের করি। তাই যার মান বের করতে হবে তাকে সমান চিহ্নের বামে রাখতে হবে, বাকি সবাইকে সমান চিহ্নের ডানে নিতে হবে। অর্থাৎ এই পি ওয়ানটা সমান চিহ্নের ডানে চলে যাবে, আর এইটা যেহেতু কিউ ওয়ান আছে এটা বামে থাকবে। তাহলে দেখো আমি লিখছি এখানে টোয়াইস পি ওয়ান কিউ ওয়ান সমান টোয়াইস পি ওয়ান কিউ ওয়ান সমান 4 পি টু প্লাস 4 পি টু কিউ টু মাইনাস 4 পি টু প্লাস 4 পি টু কিউ টু, পি ওয়ানটা ডানে গেছে, মাইনাস পি ওয়ান, মাইনাস কত পি ওয়ান, মাইনাস পি ওয়ান। আমার টার্গেট কার মান বার করা, কিউ ওয়ান এর মান বার করা। তাহলে আমি যদি কিউ ওয়ান এর মান যদি বের করতে চাই, তাহলে এই টোয়াইস পি ওয়ান ডানে চলে যাবে, এখানে ইনটু আছে, ডানে গেলে এটা হরে বসবে, ডানে গেলে কোথায় বসবে হরে বসবে। প্রিয় শিক্ষার্থীরা একটা কথা তোমাদেরকে বলি, তোমরা এই অপটিমাইজেশনের অঙ্ক করতে হলে অন্তর্কলনে এক্সপার্ট হতে হবে, আর সমীকরণের সমাধানে এক্সপার্ট হতে হবে। যারা দ্বিতীয় বর্ষে আছো তাদেরকে বলবো, যদি দুর্বলতা থাকে দয়া করে ফার্স্ট ইয়ারের গণিতের প্লেলিস্টে গিয়ে আমি অন্তর্কলনের যে ক্লাসগুলো করিয়েছি এবং 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 সমীকরণের সমাধানের যে ক্লাসগুলো করিয়েছি ওগুলো একটু দেখো। একটু সময় যাবে, একটু পরিশ্রম হবে, কিন্তু ভবিষ্যৎটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি এখানে কত লিখবো 4 পি টু প্লাস 4 পি টু কিউ টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস পি ওয়ান। এটা হচ্ছে ডট ডট কয় নাম্বার 6 নাম্বার। এটা কয় নাম্বার নাম দিলাম, এটা 6 নাম্বার। অর্থাৎ আমার 6 নাম্বারে কি লিখলাম, আমি 6 নাম্বারে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে টোয়াইস আমরা একটু দেখি কোনো আমার প্লিজ, এখন তো শুধু ভুল করি। পি ওয়ান টোয়াইস পি ওয়ান কিউ ওয়ান একটু
একটু দেখতে হচ্ছে আমাকে আমি এখানে টুয়াইস পি টুটা কেন লিখলাম। দেখো এখানে কেন আমি টুয়াইস পি টুটা লিখলাম, এখানে আছে কত পি টু আর আমি লিখেছি কত টুয়াইস পি টু, তাহলে অঙ্ক তো হবে না। ঠিক আছে, তাহলে এই পি টু আর টু গুণ দিলে কত হয়েছে টুয়াইস পি টু, পি টু আর এটা গুণ দিলে টুয়াইস পি টু কিউ টু। অনেক বড় ভুল, লাস্টে হয়তো আমি মিলাইতে পারতাম না, বুঝতে পারছো? ওকে এইটা তারপরে কি হবে যে টুয়াইস পি ওয়ান কিউ ওয়ান, টুয়াইস পি টু প্লাস টুয়াইস পি টু কিউ টু, জাস্ট এটাকে আমি টু করবো, টুয়াইস পি টু প্লাস টুয়াইস পি টু কিউ টু মাইনাস পি ওয়ান, এটা টু হবে, এটা টু হবে। ওকে জি, আর নিচে হচ্ছে কত ডিভাইডেড বাই কত টুয়াইস পি ওয়ান, টুয়াইস পি টু প্লাস টুয়াইস পি টু কিউ টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই টুয়াইস পি ওয়ান। নাম্বার কত দিলাম 6 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমিও কিন্তু ভুল করেছি, দয়া করে আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। এখন লেখো 6 নম্বরের মানটা কোথায় বসাতে হবে, 5 নম্বরে। কোথায় বলেছি, ওই সূত্র যেদিন বুঝিয়েছিলাম 9 ক্লাসে আমি বলেছি। তাহলে লেখো কিউ ওয়ান এর মান 5 নং-এ বসিয়ে পাওয়া যায়। কার মান? কিউ ওয়ান এর মান 5 নং-এ বসিয়ে পাওয়া যায়। তাহলে আমরা এটা মুছে ফেলি। হ্যাঁ, কিউ ওয়ান এর মান 5 নং-এ বসিয়ে পাওয়া যায়। তো তুমি কি করবা, একটু কষ্ট করে এই সমীকরণটা 100 মাইনাস পি ওয়ান কিউ ওয়ান মাইনাস পি টু কিউ টু ইকুয়াল টু 0 লিখবা। কারণ আমি যদি এই লেখলে যখন মানটা বসাবো তখন যিনি দেখবেন খাতা ওনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো এই মানটা দয়া করে কি করবা, তুমি বসাবা। মানটা বসানোর পর লেখার পর তুমি লিখবা 100 মাইনাস পি ওয়ান। কিউ ওয়ান এর মানটা কত লিখবা, তুমি কিউ ওয়ান এর মানটা লিখবা টুয়াইস পি টু প্লাস টুয়াইস পি টু কিউ টু, 100 মাইনাস পি ওয়ান। কিউ ওয়ান এর এই মানটা বসিয়ে দাও, টুয়াইস পি টু প্লাস টুয়াইস পি টু কিউ টু মাইনাস পি ওয়ান। নিচে কত বসবে, নিচে টুয়াইস পি ওয়ান বসবে। একটু বোঝার চেষ্টা করো। আমি 5 নং-এ কিউ ওয়ান এর মানটা বসেছি, 5 নম্বরে আমি 100 লিখেছি, মাইনাস লিখেছি, পি ওয়ান লিখেছি, কিউ ওয়ান এর এই মানটা এখানে বসিয়ে দিলাম। এরপরে দেখো মাইনাস পি টু কিউ টু সমান কত 0। এগুলো পরে আবার লিখবো না, 1 নাম্বার। হ্যাঁ, মাইনাস পি টু কিউ টু 0। এখন দেখো তুমি 100, এই পি ওয়ান কাটাকাটি। ঠিক আছে, পি ওয়ান কাটাকাটি, উপরে কত আছে টুয়াইস পি টু প্লাস টুয়াইস পি টু কিউ টু মাইনাস পি ওয়ান, নিচে কত আছে 2 মাইনাস পি টু কিউ টু ইকুয়াল টু 0। জাস্ট আমি পি ওয়ান কাটাকাটি করেছি, 100 জায়গায় লিখেছি, এটা যা আছে তাই লিখেছি, নিচে 2 লিখেছি, মাইনাস পি টু কিউ টু ইকুয়াল টু 0। এরপরে এক কাজ করো, আমি এই যে 2 আছে না, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে, মানে বাম দিকেও সবাইকে 2 দ্বারা গুণ করেছি, ডান দিকেও 2 দ্বারা গুণ করেছি। মনে রাখবে সমীকরণের বাম দিকে যা করবো ডান দিকে তাই করতে হবে। আমি বাম দিকে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 100 কত হয়ে যাবে 200, 100 কত হয়ে যাবে 200। তাও 2 দ্বারা গুণ করলে এই 2টা ক্যান্সেল হয়ে যাবে, কারণ 2 দ্বারা গুণ করলে যখন আমি ইনটু 2 লিখবো এই 2 কাটাকাটি চলে যাবে। 2 দ্বারা গুণ করলে এই ব্র্যাকেট দিয়ে এখানে 2 থাকবে, কাটাকাটি যাবে, থাকবে কত মাইনাস টুয়াইস পি টু, মাইনাসে প্লাসে মাইনাস টুয়াইস পি টু কি টু, তারপর মাইনাসে মাইনাসে প্লাস পি ওয়ান মাইনাস পি টু কিউ টু ইকুয়াল টু 0। একটু লক্ষ্য করেন যে আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করেছি, একটু লিখে দিলে ভালো হবে। উভয় পক্ষে 2 দ্বারা কি করে গুণ করে, 100টা কত হয়েছে 200। আমি যখন 2 দ্বারা কি করব গুণ করব, তাহলে এই ব্র্যাকেট দিয়ে এখানে একটা 2 লিখতে হবে, তাহলে এই 2 এ 2 এ কাটাকাটি যাবে, ফলে এইটা যা আছে তাই, আগে মাইনাস আছে এই জন্য মাইনাস টুয়াইস পি টু, প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইস পি টু কিউ টু, মাইনাসে মাইনাসে প্লাস পি ওয়ান মাইনাস পি টু কিউ টু ইকুয়াল টু 0।
তারপরে একটু দেখো তো তোমরা, আমরা এখান থেকে কার মান বার করব, কিউ2-র মান বার করব। অতএব কিউ2 ছাড়া বাকি সবাই কোথায় চলে যাবে, ডানে চলে যাবে। কিউ2 ছাড়া বাকি সবাই কোথায় চলে যাবে, ডানে। আর এখানে একটু লক্ষ্য করো যে এখানে কত আছে, এখানে আছে মাইনাস টোয়াইস পি2 কিউ2 আর মাইনাস পি2 কিউ2, তাহলে কত আছে, ও সরি, আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি, তাহলে এটা কত হবে, এটা মাইনাস টোয়াইস পি2 কিউ2 হবে। দেখো আমি বারবার ভুল করছি, কিন্তু আমি 2 দ্বারা গুণ করছি, অর্থাৎ 100টা 200 হয়েছে, 2 দ্বারা গুণ করতে 2 ক্যান্সেল হয়ে গেছে। আর এইটা কত হবে, 2 দ্বারা গুণ করলে মাইনাস টোয়াইস পি2 কিউ2, শূন্যকে 2 দ্বারা গুণ করলে 0। ওকে, আমি কার মান বার করব, আমি কিউ2-র মান বার করব। অর্থাৎ কিউ2 যেখানে আছে সেটা সমান চিহ্নের বামে থাকবে, আর বাকি সবাই কোথায় চলে যাবে, ডানে চলে যাবে। মাইনাস টোয়াইস পি2 কিউ2 মাইনাস টোয়াইস পি2 কিউ2 ভালো মিলে কত হবে, মাইনাস 4 পি2 কিউ2 মাইনাস 4 পি2 কিউ2 মাইনাস টোয়াইস পি2 কিউ2 মাইনাস টোয়াইস পি2 কিউ2, দুইটা মাইনাস থাকলে যোগ হবে, 2 আর 2 4 পি2 কিউ2, আগের মাইনাস চিহ্ন আছে। আর এরা চলে যাবে কোথায়, ডান দিকে। মাইনাস টোয়াইস পি2 ডানে গেলে, আচ্ছা 200 ডানে গেলে কত হবে, মাইনাস 200, মাইনাস টোয়াইস পি2 ডানে গেলে কত হবে, প্লাস টোয়াইস পি2। এই যে প্লাস 200 ডানে গেলে মাইনাস 200, মাইনাসটা ডানে গেলে প্লাস, আর প্লাস পি1টা ডানে গেলে কত হবে, মাইনাস পি1। এখন আসো আমি কার মান বার করব, কিউ2 এর মান বের করব। তাহলে আমি বের করছি, দেখো আমি কিউ2 এর মান বের করছি, এগুলো মুছে ফেলে এগুলা পরে আবার লিখবো। হ্যাঁ জি, আমি এখানে কার মান বার করছি, সুতরাং কিউ2, আমি কিউ2 এর মান কি করব, বের করব। তাহলে কিউ2 এর মানটা দেখো তুমি, কিউ2 এর মানটা আমি বের করছি, তাহলে এই এই মাইনাস 40টা নিচে চলে যাবে, উপরে কত থাকবে, মাইনাস 200, মাইনাস কত 200 উপরে থাকবে, এরপরে থাকবে প্লাস টোয়াইস পি2 মাইনাস পি1, প্লাস টোয়াইস পি2 মাইনাস পি1, প্লাস টোয়াইস পি2 মাইনাস কি পি1, আর নিচে কত থাকবে, এই মাইনাস 4 পি2 নিচে থাকবে, মাইনাস 4 পি2টা নিচে থাকবে। এখন আমি একটু সুন্দর করার জন্য, কি লিখলাম, যে সুতরাং কিউ2 ইকুয়াল, একটু সুন্দর করার জন্য এই মাইনাসটাকে উপরে যদি নিয়ে যাই, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে কত 200। হ্যাঁ, মানে এখানে মাইনাসটাকে উপরে যদি নিয়ে যেতে চাই, তাহলে উপরে মাইনাস দ্বারা গুণ করবে, এই মাইনাসটাকে উপরে নিতে গেলে। এটা আবারও বলছি, নিচের মাইনাসটাকে উপরে লিখবো, তাহলে এই সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করবা, এটা প্লাস 200 মাইনাস টোয়াইস পি2, এটা প্লাস হয়ে যাবে, প্লাস পি1 ডিভাইডেড বাই 4 পি2। এটা এই আমরা এই কিউ2-র মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 7। এই কিউ2-র মানটা এখন কয় নম্বরে বসাতে হবে, 6 নম্বরে বসাতে হবে। কয় নম্বরে বসাতে হবে, 6 নম্বরে আমাদেরকে বসাতে হবে। ছয় নম্বরে বসালে গিয়ে আমরা কিউ1 এর মানটা পেয়ে যাব। এই যে কিউ2-র মানটা, এই যে এই মানটা বসাতে হবে, বসালে আমরা কিউ1 এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। এবং আমি ওই নিয়মে কিন্তু লেখা আছে, অনেকের কাছে একটু জটিল মনে হবে, কিন্তু তাদের কাছে সহজ হবে যারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখছো। আমি 9A-তে যে প্রেক্ষাপট যেভাবে আলোচনা করেছি, একইভাবে 9B-তে একটা অঙ্ক সমাধান করেছি, এটাও কিন্তু একই নিয়মে সমাধান করছি। কারণ কিউ2-র মানটা বের করে এটা 6 নঙে বসাতে হবে, তখন আমি কিউ1 এর মানটা আমি কি করব, পেয়ে যাব। তাহলে লেখেন কিউ2-র মান 6 নঙে বসিয়ে পাওয়া যায়। কার মান, কিউ2 এর মান 6 নঙে বসিয়ে পাওয়া যায়। তাহলে দেখো কিউ1 ইকুয়াল টু টোয়াইস পি2 প্লাস টোয়াইস পি2। একটু সাবধান, আগে এটা লিখে ফেলবে, তারপরে মানটা বসাবে। হ্যাঁ,
আমি তো লিখে ফেলেছি নাকি, তুমি আগে এইটা লিখবে, তারপরে এই লাইনটা লিখবে, প্লাস টোয়াইস পিটি ইন্টু। এখন কিউটুর মানটা দয়া করে বসাও, কোনটা? এইটা। অর্থাৎ এখানে একটা সাবভগ্নাংশ হবে। কিউটুর মানটা কোনটা বসাবো? সরি, হ্যাঁ, কিউটুর মানটা কোনটা বসাবো? এইটা বসাবো, 200 মাইনাস টোয়াইস পি টু প্লাস কত? পি ওয়ান। 200 মাইনাস টোয়াইস পি টু প্লাস পি ওয়ান বাই 4 পি টু। এই দেখেন, টোয়াইস পি টু আমি লিখেছি, প্লাস লিখেছি, টোয়াইস পি টু আমি লিখেছি, আর কিউ টুর জায়গায় তার এই মানটা বসিয়ে দিলাম। এরপরে দেখো মাইনাস কত আছে? পি ওয়ান। এই দেখো মাইনাস কি লিখলাম? পি ওয়ান। নিচে কত? 4 পি টু। এই পি টু আর পি টু ক্যান্সেল, হ্যাঁ, 2 আর 4 কাটাকাটি গিয়ে কত? 2। তাহলে দেখো তো উপরে কত আছে? টোয়াইস কত? পি টু প্লাস পি টু ক্যান্সেল, 2 ক্যান্সেল, 4, এখানে 2, নিচে কত আছে? 2, উপরে যা আছে তাই, 200 মাইনাস টোয়াইস পি টু প্লাস কত? পি ওয়ান মাইনাস কত? পি ওয়ান। যদি পি ওয়ান পি টুর মান দেয়া থাকতো তাহলে আমাদের এত কষ্ট করতে হতো না, অনেক আগেই এই কিউ ওয়ান কিউ টুর মানটা বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে দেখো আমি জাস্ট 2 আর 4 কাটাকাটিকে 2 লিখেছি, পি টু ক্যান্সেল, উপরে যা আছে আমি তাই লিখেছি, মাইনাস পি ওয়ান। নিচে কত বসবে? 4 পি টু বসবে। নিচে বসবে কত? 4 পি টু। এখন আসো, আমি এটাকে আবার কি করব? আমাকে একটু কি করতে হবে? সরল করতে হবে। ঠিক আছে, আমাকে এটা আমার একটু কি করতে? সরল করতে হবে। ভুল লিখেছি, সরি। কিউ ওয়ানের মানটা, এই যে কিউ ওয়ানের মানটা এখানে কত? টোয়াইস পি ওয়ান। এখানে কত? টোয়াইস পি ওয়ান। জি প্লিজ, আমি তো কিউ ওয়ানের মানটা এই যে এখানে আমি টোয়াইস পি টু লিখেছি, প্লাস টোয়াইস পি টু, আমি কিউ টুর মানটা এখানে বসিয়েছি, কিউ টুর মানটা মাইনাস পি ওয়ান। আর এই যে কিউ ওয়ানের মানটা নিচে কত? টোয়াইস পি ওয়ান, নিচে টোয়াইস পি ওয়ান। ঠিক আছে, একটু সতর্ক কি করবেন আপনারা থাকবেন, সতর্কভাবে অঙ্কটা কি করবেন, কারণ আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, যেহেতু আপনাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা চলে আসতেছে, এই জন্য আমি এই অঙ্কটা খুব দ্রুত আপনাদেরকে দিচ্ছি অনুরোধের কারণে। এই জন্য হিসাবে আমি একটু ভুল করতেছি, আপনারা সতর্কভাবে পরীক্ষার হলে এটা হিসাবটা দয়া করে কি করবেন। ঠিক আছে, কিউ ওয়ান ইকুয়াল টু। এখন দেখো, এখন আমরা এক কাজ করি, এখন আমরা এখানে একটু সরল করতে হবে। ঠিক আছে, এই জন্য একটু নিচে দিলে ভালো হবে। কিউ ওয়ান ইকুয়াল টু, দেখো এখানে লসাগু কত? 2। এখানে লসাগু কত? 2। 2 দুগুণে 4, 4 পি টু। আচ্ছা, 4 পি টু, হ্যাঁ, আর হর আর লসাগু সেম, অর্থাৎ 200 মাইনাস টোয়াইস পি টু প্লাস পি ওয়ান যা আছে তাই থাকবে, প্লাস 200 মাইনাস টোয়াইস পি টু প্লাস কত? পি ওয়ান যা আছে তাই। আর দেখো এই মাইনাস পি ওয়ানকে, যেহেতু লসাগু এখানে 2, মাইনাস পি ওয়ান হর 1, অর্থাৎ মাইনাস পি ওয়ান আর 2 গুণ দিয়ে কত হবে? মাইনাস টোয়াইস পি ওয়ান। আবার একটু বলছি, এখানে এই 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, এই 3 পার্টে এইটার হর 1, এইটার হর 1, এখানে হর 2, তো লসাগুটা 2, অর্থাৎ টোয়াইস পি টু কে এই 2 দ্বারা গুণ করে 4 পি টু লিখতে হবে। আর হর আর লসাগু সেম, 200 মাইনাস টোয়াইস পি টু প্লাস পি ওয়ান যা আছে তাই থাকবে। ঠিক আছে, আগে তো প্লাস চিহ্ন আছে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না।
এই মাইনাস P1 কে 2 দ্বারা গুণ করে মাইনাস টুয়াইস P1 লিখতে হবে। নিচে কত আছে? টুয়াইস P1। এখন আসো পরের লাইনটা কি হবে দেখো। পরের লাইনটা তোমরা ভালো করে জানো, যে ভালো করে জানো বোঝানোর জন্য একটু বলছি। এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এটা সাব, এটা নিচে কিন্তু একটা হর আছে, কত আছে? 1, আমরা লিখি নাই, ঠিক আছে। এইটা ঘুরে চলে যাবে উপরে, আর এই দুইটা নিচে থাকবে, ঠিক আছে। মানে এটা আমি একসাথে লিখে ফেললাম। 4P1টা কোথায় থাকবে? নিচে থাকবে। 4P1টা কোথায় থাকবে? নিচে থাকবে। আমি আবারও বলছি, 4P1টা কোথায় থাকবে? নিচে থাকবে। আবার বলছি দেখো, যে এইটার নিচে একটা হর আছে 1, এটা হচ্ছে মূল ভগ্নাংশ। এই হরটা ঘুরে এই লবে চলে যাবে, ঠিক আছে। ওই যে লবে চলে যাবে, ওই যে আমরা শিখেছি A/B C/D, এই ডিটা এখানে চলে যাবে, এখানে ডির জায়গায় 1 আছে। আর B আর C একসাথে থাকবে নিচে, এই যে B আর C। তো B আর C, এই যে 2 আর 2 4, 4 আর 4P1, আর তার উপরে যা আছে তাই থাকবে, 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। 4P2 থেকে টুয়াইস P2 বাদ দিলে প্লাস টুয়াইস P2, ঠিক আছে। এরপরে প্লাস P1 থেকে মাইনাস টুয়াইস P1 হচ্ছে কত? মাইনাস P1। এরপর প্লাস কত? 200, প্লাস কত? 200। আচ্ছা, এখন একটা কাজ করতে পারো, কেউ যদি একটু চালাক হও, এই প্যাটার্নে যদি রাখতে চাও, কোন প্যাটার্নে? এই প্যাটার্নে, তাহলে তুমি 200টা আগে লিখে ফেলো, যে 200টা আগে লিখে ফেলো। তারপরে কত আছে? 4P2 থেকে টুয়াইস P2 গেলে কত? প্লাস টুয়াইস P2 লেখো, আর মাইনাস কত লেখো? সরি, আর লিখবা তুমি কত লিখবা? মাইনাস P1 লিখবা, মাইনাস P1। তুমি কত লিখবা? যে 200টা আগে লিখে ফেললে, একটু মিল রেখে লিখলা। 4P2 থেকে টুয়াইস P2 বাদ দিয়ে প্লাস টুয়াইস P2, আর প্লাস P1 মাইনাস টুয়াইস P1 মাইনাস P1 ডিভাইডেড বাই 4P1। এটা হচ্ছে তোমার Q1 এর মান। তাহলে Q1 এর মান হচ্ছে 200 প্লাস টুয়াইস P2 মাইনাস P1 ডিভাইডেড বাই কত? 4P1। এখন আপনারা বলবেন, আপনি প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে এই মানগুলো পেয়েছেন। কি শর্ত পরীক্ষা করে? প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে। এখন আপনি বলবেন যে Q1 ইকুয়াল টু কত? 200 প্লাস টুয়াইস P2 মাইনাস P1, নিচে কত? 4P1। এরপরে তুমি লিখবা Q2 ইকুয়াল টু কত লিখবা? Q2 ইকুয়াল টু কত বের করেছি? 200 মাইনাস টুয়াইস P2, 200 মাইনাস টুয়াইস P2 প্লাস P1 ডিভাইডেড বাই 4P2। এখন তুমি লিখবা Q1 ইকুয়াল টু এত, Q2 ইকুয়াল টু এত হলে উপযোগ সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1, 3 ও 5 নংয়ের সহায়তায় পর্যাপ্ত শর্ত নিম্নে পরীক্ষা করা হলো। পর্যাপ্ত শর্তটা নিম্নে কি করা হলো? পরীক্ষা করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, আমাদেরকে একটা বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাকে বলেছে সর্বোচ্চ উপযোগ নির্দেশক Q1 আর Q2 মান বের করতে হবে। আমরা কি করেছি? প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আমরা Q1 আর Q2 এই মানটা বের করলাম। আনসার কি এখানে হবে? না, কারণ আমাকে সর্বোচ্চ উপযোগ নির্দেশক বলেছে। প্রয়োজনীয় শর্ত পরীক্ষা করে আমি Q1 এবং Q2 যে মানটা কি করেছি? পেয়েছি। এই মানে উপযোগ সর্বোচ্চ হয় কিনা এটা কিন্তু আমি নিশ্চিত না। এটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে কি করতে হবে? পর্যাপ্ত শর্ত কি করতে হবে? পরীক্ষা করতে হবে। আমাকে পর্যাপ্ত শর্ত কি করতে হবে? পরীক্ষা করতে হবে, ঠিক আছে। পর্যাপ্ত শর্ত পরীক্ষা করে যদি দেখি আমি উপযোগ সর্বোচ্চ হয়েছে, তখন আমি বলবো সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ Q1 ইকুয়াল টু এত, Q2 ইকুয়াল টু এত। এখন আমরা ভাষাটা কি দেব? আমরা ভাষা দেব
Q1 ইকুয়াল টু এত লিখবো, Q2 ইকুয়াল টু এত হলে উপযুক্ত সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1, 3 এবং 5 রঙের সহায়তায় নিম্নে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। তো এখন ওই F11 আর কি যেন বলে F22 এগুলা লেখার স্বার্থে আমি F1টা তোমাদের সামনে লিখে দিচ্ছি। F1 ইকুয়াল টু, হ্যাঁ তোমাদের লেখা লাগবে না, তোমাদের তো খাতায় লেখা আছে, আমি অঙ্ক করার স্বার্থে যেহেতু মুছে ফেলেছি এই জন্য আমি আবার লিখছি 2 প্লাস 2 Q2 মাইনাস ল্যামডা P1 ইকুয়াল 0। এটা ছিল 1 নাম্বার। তারপর F2 কত ছিল 1 প্লাস 2 Q1 মাইনাস ল্যামডা P2 ইকুয়াল 0। 1 প্লাস 2 মাইনাস ল্যামডা P2 ইকুয়াল 0। এটা ছিল কয় নাম্বার? 3 নাম্বার। আর ছিল F ল্যামডা, সেটা কত ছিল? F ল্যামডাটা ছিল 100 মাইনাস P1 Q1, 100 মাইনাস P1 Q1 মাইনাস P2 Q2 ইকুয়াল 0। এটা ছিল 5 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা এইটা তোমাদের লেখা লাগবে না, যেহেতু আমি বোর্ডে মুছে ফেলেছি এই জন্য লিখেছি। তোমরা ভাষাটা কি দেবে যে Q1 ইকুয়াল টু এত এবং Q2 ইকুয়াল টু এত হলে উপযুক্ত সর্বোচ্চ হয় কিনা তা নিশ্চিত হওয়ার জন্য 1, 3 ও 5 রঙের সহায়তায় নিম্নে পর্যাপ্ত শর্ত পরীক্ষা করা হলো। এখন আসো এখান থেকে তুমি লিখবে F11। হ্যাঁ, F11টা কি? F1 কে আবার Q1 এর সাপেক্ষে অন্তর্কলন করা। Q1 আছে, Q1 নাই, অর্থাৎ F11 0। এরপরে F12 সমান F21 ইয়ংস থিওরি অনুযায়ী F12 সমান F21। F12 কোনটা? F1 কে 2 মানে কি? Q2। Q2 চলকের সাপেক্ষে অন্তর্কলন করো 0 0, কারণ এখানে Q2 নাই, এখানে Q2 নাই, এখানে Q2 আছে, Q2 কে Q2 এর সাপেক্ষে অন্তর্কলন করলে 1 সহগ 2 থাকবে। এরপরে আসো F1 ল্যামডা সমান F ল্যামডা 1। ইয়ংস থিওরেম অনুযায়ী 1 ল্যামডা ল্যামডা 1 এর মান সেম হবে। F1টা আগে বের করেছি, ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। ল্যামডা নাই 0, ল্যামডা নাই 0, ল্যামডা আছে 1 আর মাইনাস P1, মাইনাস কত হয়ে গেল? P1। তাহলে দেখো আমাদের F11 0 বেরিয়েছে, আমাদের F12 কত বেরিয়েছে? 2 বেরিয়েছে, আর আমাদের F1 ল্যামডার মানটা কত বেরিয়েছে? মাইনাস P1। আমাদের আরো কিছু বের করতে হবে, আমাদের F2 ল্যামডা সমান F ল্যামডা 2 বের করতে হবে, কারণ টোটাল 9টা মান আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। F2 ল্যামডা সমান F ল্যামডা 2। F2 ল্যামডা পেতে হলে আমাকে প্রথমে F2 তে যেতে হবে, এই যে F2। তারপর ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করো, ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করে 9 0 0 0, এই যে ল্যামডা মাইনাস কত? P2, মাইনাস P2। এরপরে আমাকে বের করতে হবে F ল্যামডা ল্যামডা আমাকে বের করতে হবে। দেখো তো F ল্যামডা বের করতে হলে F ল্যামডাতে গেলাম, ল্যামডার সাপেক্ষে অন্তর্কলন করলে এখানে কোথাও ল্যামডা নাই, তাহলে কত লিখবো? 0। তাহলে এই 1, 3, 5 রঙের সহায়তায় আমি এই মানগুলো বের করেছি। এখন আমাকে বর্ডার হেসিয়ান নির্ণয় বের করতে হবে। এই বর্ডার হেসিয়ান নির্ণয়ের মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে উপযুক্ত সর্বোচ্চ হবে, স্মলার দেন 0 হলে উপযুক্ত সর্বোচ্চ হবে না। এখন আমি দেখি আমার বর্ডার হেসিয়ান নির্ণয়ের মানটা কত হয়, এটা আমি একটু দেখিনি। এখন তুমি লিখবা বর্ডার হেসিয়ান নির্ণায়ক হলো, বর্ডার হেসিয়ান নির্ণায়ক হলো H বার, একটা বার দিবা, কত কি লিখবা? 11, এরপরে 12, এরপরে 1 ল্যামডা, মানে 13, মানে 13, 3 জায়গায় ল্যামডা 1 ল্যামডা, এরপরে 21, এরপরে 22, এরপর 23, 3 জায়গায় ল্যামডা, এরপর 31 F ল্যামডা 1, 31, 3 আর 1, 3 জায়গায় আমি ল্যামডা এস করেছি, ল্যামডা 2, ল্যামডা। এখানে আমি একটা কথা উল্লেখ করলে আমার মনে হয় কি হবে? ভালো হবে, ঠিক আছে?
হ্যাঁ মানগুলো আমি একটু বসিয়ে দিচ্ছি এফ। ও এখানে একটা কথা উল্লেখ করা ভালো, কেউ কেউ কিন্তু দেখবা এখানে F11 না লিখে এফ ল্যামডা ল্যামডা কি করেছেন লিখিয়েছেন, একটু অন্যভাবে কি করেছেন হেসিয়ান নির্ণয় একটা সাজিয়েছেন। মানে আমরা 11-12 দিয়ে সাজিয়েছি, কেউ কেউ এফ ল্যামডা ল্যামডা দিয়ে এখানে কি করেছেন শুরু করেছেন। ঠিক আছে, ঠিক আছে হবে। তবে স্টুডেন্টের জন্য ইজি কোনটা? এইটা 11, 12, 13 তিনের জায়গায় ল্যামডা, 21, 22, 23 23-এর জায়গায় মানে তিনের জায়গায় ল্যামডা, এটা বসানোটা কি সহজ। এটা বলে দিলাম, কোনো কোনো বইতে আছে ওইভাবে। F11 ইকুয়াল টু কত? 0। F12 এর মান কত? 2। F12 এর মান আমরা কত বের করেছি? F12 হচ্ছে কত? 2। এরপরে আসো F1 ল্যামডা কত? F1 ল্যামডা মাইনাস P1 মাইনাস P1। এরপরে আসো F21 মানে F12 যে মান F21 এর একই মান, এই যে F21 কত? 2। এরপর আসে F22 কত? 0। F22 কত? ও বার করি নাই, F22 0 হবে। হ্যাঁ F22 অবশ্যই কি হবে? 0 হবে। কেন জানো? তুমি F2 কে তুমি এই একটু খাতা দেখো, তুমি F2 কে যখন Q2 এর সাপেক্ষে অন্তর্কলন করবে F22, আর F2 তে কোনো Q2 নাই, অতএব এটা অন্তর্কলন 0 হবে। F22 0। এরপর আসে F2 ল্যামডার মানটা কত হবে? মাইনাস P2। F ল্যামডা 1 এর মানটা কত হবে? F ল্যামডা 1 মাইনাস P1। এরপর F ল্যামডা 2 এর মান মাইনাস P2। আর F ল্যামডার মানটা কত? 0। একটা জিনিস লক্ষ্য করবো, F11, F22, F ল্যামডা তিনটাই কিন্তু 0 হয়েছে। জি, এখন আসো এইটার মান আমি বার করবো, এই বর্ডার হেসিয়ান নির্ণয়কের মানটা আমি বের করব। এখন এগুলো মুছে ফেলছি। H বার ইকুয়াল টু, এটা লেখার প্রয়োজন নাই, যেহেতু 0 পুরাটা 0 হয়ে যাবে। এই +2টাকে কি লিখছি আমি? -2, কারণ মাঝখানের চিহ্নটা পরিবর্তন হয়, প্লাস হলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে প্লাস হয়ে যাবে। এখন এই 2 যে সারিতে আছে তার উপাদানগুলো বাদ দিতে হবে, যে কলামে আছে সেই উপাদানগুলো বাদ দিতে হবে। বাকি উপাদানগুলো নির্ণায়ক মান 2 মাইনাস P2 মাইনাস P1 0, 2 মাইনাস P2 মাইনাস P1 0, এই আমরা লিখলাম। ঠিক আছে, আমরা লিখলাম 2 মাইনাস P2 মাইনাস P1 0। এরপরে এটার চিহ্ন যা আছে তাই মাইনাস P1। ঠিক আছে, এই P1 যে সারিতে আছে প্রত্যেকটা উপাদান বাদ যাবে, P1টা যে কলামে আছে প্রত্যেকটা উপাদান বাদ যাবে, বাকি যে উপাদানগুলো থাকবে তাদের নির্ণায়ক মান 2 0 মাইনাস P1 মাইনাস P2, নির্ণায়ক মান 2 0 মাইনাস P1 মাইনাস P2, এদের কি নির্ণায়ক মান। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো, H বার ইকুয়াল টু -2, H বার ইকুয়াল টু মাইনাস কত? 2, বর্ডার হেসিয়ান নির্ণায়ক -2, 2 এর শূন্য 0, এটা গুণ হবে, চিহ্ন পরিবর্তন হবে। দ্বিতীয় কর্ণ গুণ হয়, চিহ্ন পরিবর্তন হয়, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে। তারপর P1 P2 মাইনাস P1 মাইনাস টুয়াইস P2। কেন জানো? কারণ এটা গুণ হয়, চিহ্ন যা আছে তাই বসে, আর দ্বিতীয় কর্ণটা গুণ হয়, -0টা কি হয়ে যাবে? -0টা +0 হয়ে যাবে, -0টা প্লাস কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এখন এক কাজ করি, এগুলো মুছে ফেলি। এখন আসো H বার ইকুয়াল টু, এখানে মাইনাস থাকলো, আর এই মাইনাস গুণ দিলে প্লাস, টুয়াইস P1 P2, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর টুয়াইস P2 আর P1 গুণ দিলে টুয়াইস P1 P2। সুতরাং বর্ডার হেসিয়ান নির্ণায়ক, এবার মানে বর্ডার হেসিয়ান নির্ণায়ক 2 আর 2 4, P1 P2 4 P1 P2। অনেকে এটা এইভাবে > 0 লিখে ফেলেন,
কারণ হিসেবে বলেন যে আগে প্লাস চিহ্ন আছে, নো, এটা কারণ না। এবং এত সহজে গ্রেটার দেন জিরো কি লেখা কি যাবে না, ঠিক আছে? এত সহজে গ্রেটার দেন জিরো লেখা যাবে না। আমি এটা একটু মুছছি। হ্যাঁ, আমি একটা জিনিস বলি যে আমাকে দেখতে হবে এই 4p1p2 চিহ্নটা কি হবে। তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে কোনো কিছু লেখা নাই, মানে এখানে চিহ্নটা প্লাস আছে। আর p1 এর চিহ্নটা কি, এটা তো আমাকে বুঝতে হবে। আমি তো p1p2 চিহ্নকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র আগের চিহ্নকে গুরুত্ব দিয়ে প্লাস দিয়ে গ্রেটার দেন জিরো লিখে ফেললাম। কিন্তু p1p2 চিহ্ন যদি, এদের চিহ্ন যদি ঋণাত্মক হয় তখন কি করবেন? এই জন্য আমাকে কথা বলতে হবে, যুক্তি দিতে হবে। যেমন তুমি 4a আগে প্লাস চিহ্ন দেখেছো, গ্রেটার দেন জিরো লিখেছো, নাও হতে পারে, কারণ এর মানটা যদি মাইনাস হয় তাহলে দেখো তো 4 এর মানটা হচ্ছে -2, তাহলে -8 স্মলার দেন কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে যে গ্রেটার দেন জিরো হবে না স্মলার দেন জিরো হবে, আগের চিহ্নটাও গুরুত্বপূর্ণ, আবার প্রতীকের চিহ্নটাও কি গুরুত্বপূর্ণ। একটু লক্ষ্য করো, p1 হচ্ছে প্রথম দ্রব্যের দাম। দাম কখনো ঋণাত্মক হতে পারে না, নেভার, কখনো ঋণাত্মক হতে পারে না। দাম অলওয়েজ পজিটিভ। দ্বিতীয় দ্রব্যের দাম পজিটিভ, এইটাও ধনাত্মক, এইটাও ধনাত্মক, আগেও ধনাত্মক, পুরো চিহ্নটা ধনাত্মক হবে। এর মানে এইচ বার কি হবে, গ্রেটার দেন জিরো হবে। আমাকে যুক্তি দিতে হবে। আমি বলবো যেহেতু দাম কখনো, এই কথাগুলো আমাকে বলতে হবে, ঋণাত্মক হতে পারে না। যেহেতু দাম কখনো ঋণাত্মক হতে পারে না। সাধারণত কি, সাধারণত অনেক সব কোম্পানি ফ্রি পণ্য দিতে পারে, মানে দাম শূন্য রাখতে পারে কিছুদিনের জন্য। এই জন্য বলছি সাধারণত কি ধনাত্মক, সেহেতু p1 গ্রেটার দেন জিরো, p2 গ্রেটার দেন জিরো হবে। অতএব h বার সমান 4p1 p2 গ্রেটার দেন জিরো হবে। এই এখনই বুঝলাম বর্ডার হেসিয়ান নির্ণয়টা কি হবে, ধনাত্মক হবে। এরপর তুমি লিখবা যে, h বার গ্রেটার দেন জিরো হওয়ার কারণে বলা যায় যে q1 ইকুয়াল টু এত, মানে এই মানটা লিখবা, q2 ইকুয়াল টু এত, মানে এই মানটা লিখবা, হলে উপযোগ সর্বোচ্চ হয়। হলে কি হয়, উপযোগ কি হয়, সর্বোচ্চ হয়। অতএব সর্বোচ্চ উপযোগ নির্দেশক q1 সমান, নির্দেশক q1 সমান 200 প্লাস টুয়াইস p2 মাইনাস p1 বাই 4p1। q2 ইকুয়াল টু 200 মাইনাস টুয়াইস p2 প্লাস p1 বাই 4p2 আনসার। আবারও বলছি, যেহেতু দাম কখনো ঋণাত্মক হতে পারে না, সাধারণত ধনাত্মক হয়, সাধারণত কি হয়, ধনাত্মক হয়। হ্যাঁ, সেহেতু p1 গ্রেটার দেন জিরো, p2 গ্রেটার দেন জিরো হবে। অতএব h বার সমান 4p1 p2 গ্রেটার দেন জিরো হবে। h বার গ্রেটার দেন জিরো হওয়ার কারণে q1 ইকুয়াল টু এই মানটা লিখবা, q2 ইকুয়াল টু এই মানটা লিখবা, হলে উপযোগ সর্বোচ্চ হয়। সুতরাং সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ q1 ইকুয়াল টু এত, q2 ইকুয়াল টু এত, আনসার হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এইটাতে সরল করতে একটু কষ্ট হয়েছে। কারণটা কি, কারণ p1 আর p2 মান এখানে কি দেয় নাই। যদি p1 আর p2 মানটা যদি দিত, তাহলে আপনার জন্য সরল করাটা একেবারেই কি হয়ে যেত, সহজ হয়ে যেত। অঙ্কটা অনেক আগে কি হয়ে যেত, শেষ হয়ে যেত, অনেক আগে শেষ হয়ে যেত। আচ্ছা, এখন মনে করো তোমাকে 2 নাম্বার প্রশ্ন দিল। কয় নাম্বার?
2 নাম্বার প্রশ্ন দিল P1 equal to 5, P2 equal to 10 হলে সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করো। সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করো। দেখো এই 2 নাম্বার অঙ্কটা হচ্ছে 2 লাইনের। এটার জন্য আবার ল্যাগ্রেঞ্জ গুণক বাজেট সমীকরণ যে 200 equal to m equal to p1 x1 plus p2 x2, m এর জায়গায় 100, p1 এর জায়গায় কত লিখবা 5 q1, তারপর প্লাস 10 q2, এগুলো করে প্রথম থেকে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ 1 নম্বরে তো তুমি সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ বের করেছো। এখন তুমি লিখবা যেহেতু দেয়া আছে p1 equal to 5, p2 equal to 10, অতএব সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ q1 equal to, প্রথমে এইটা লিখবা, লেখে তুমি লেখো 200 প্লাস 2 ইন্টু p2 এর মানটা হচ্ছে 10 মাইনাস p1 এর মানটা হচ্ছে কত 5, তারপরে নিচে কত 4 ইন্টু 5, p1 এর মানটা 5, ওকে, আর p2 কত 10, p1 5। দেখো এটা 200, এটা 20, হ্যাঁ, তো 220 থেকে 5 গেলে কত, 5 বিয়োগ গেলে 215, নিচে কত 20, হ্যাঁ, তা আমরা কত লিখব, 20 একে 20 1, 15 যাবে না, 10.75, q1 equal to 10.75 আমার কাছে মনে হচ্ছে। আমি 20 একে 20 1, তারপর 15 যাবে না, 0, 15 7 14, হ্যাঁ 10.75, তাহলে আমরা সর্বোচ্চ উপযোগ নির্দেশক ভোগের পরিমাণ পেলাম 10.75, যখন p1 5, p2 কত 10। এরপরে আসো আমরা q2 এর মান বের করব। q2 equal to 200 minus twice p2, হ্যাঁ, প্লাস কত p1। এখন এই মানটা কোথায় বসাবো? এই মানগুলো এই সমীকরণে বসাতে হবে। কত মাইনাস 2 ইন্টু p2 কত 10, প্লাস p1 কত 5, প্লাস p1 5 মাইনাস 2, p2 কত 10, নিচে কত 4 p2, 4 ইন্টু কত 10, p2 হচ্ছে 10, আর q2 equal to এখানে 200, আর 200 থেকে 20 গেলে কত, মাইনাসের 180, 5 যোগ করলে 185, 4 দশে কত 40, ঠিক আছে। সুতরাং q2 equal to 4 460, তারপর 25, হ্যাঁ 25 হচ্ছে, একটু আমি ক্যালকুলেটরে দেখে নিই, এখন আগের মতো আর মাথা কাজ করে না, আগের মতো, সরি, কোনো কিছু পাচ্ছে না কেন ক্যালকুলেটর, হ্যাঁ এই যে কত 185কে 40 দ্বারা ভাগ করব, 185 ভাগ কত 40, 4.625 মানে 4.63, অর্থাৎ q2 মান হচ্ছে 4.63, অর্থাৎ 2 নম্বরে যদি এই মানটা দিয়ে দেয় অঙ্কটা অত্যন্ত সহজে কি করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে অঙ্কটা করিয়ে দিয়েছি এটা 2015 সালে এসেছে এবং 2000 কি সালে এসেছে, 18 সালে কি এসেছে। আমি আসলে শারীরিকভাবে কি সুস্থ নই, কারণ কোভিড পজিটিভ হওয়ার পর, সুস্থ হওয়ার পরও কাশিটা রয়ে গেছে, রাতের বেলাও একটু শরীরটা গা গরম করে যখন ক্লাসটা নিচ্ছি, যার ফলে ওই হিসাব নিকাশে ভুল করতেছি। এই জন্য তোমরা একটু সতর্কভাবে ক্লাসটা কি করে দেখবে। আমি তাড়াহুড়া করে দিয়েছি এই জন্য যে এটা হচ্ছে আজকে হচ্ছে আমার 17 তারিখ,